नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। बंधुरा बर्षाकाल शुरू हयेछे प्राय 2 मास हये गेल। आषाढ़ श्रावण मासेर पर शुरू होते चलेछे भाद्र मास। और ये भाद्र मासेर शुरूतेई दक्षिणबंगेर जोन्नो एकटा बड़सड़ दुर्योग आसते चलेछे। इतिमध्येई जानानो हयेछे एकटी घूर्णाबर्त तैरी हयेछे दक्षिण बांग्लादेश एबं संलग्न उत्तर बंगोपसागरीय अंचले एबं सेई घूर्णाबर्त परिणत होते चलेछे निम्नचापे। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির মাত্রা বেশ কিছুটা বাড়বে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি একাধিক জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে আগামীকাল সকালের মধ্যে। সেই সঙ্গে আগামীকাল সকালের পর থেকে পরের দিন সকাল পর্যন্ত যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে এমনটাই কিন্তু আপডেট দেওয়া হয়েছে, যেখানে 5 জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং একাধিক জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি থাকবে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত আপনাদেরকে জানাবো। একই সঙ্গে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু এই 2 থেকে 3 দিন বৃষ্টির মাত্রা কম থাকবে, যেহেতু নিম্নচাপের প্রভাব সরাসরি পড়বে দক্ষিণবঙ্গের ওপরে, তাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রা কম থাকবে। তো আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এবং দেখিয়ে দেবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে। তো ভিডিওটি অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল, রাজস্থানের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা কিন্তু পাকিস্তানের ওপর অবস্থান করছে, যার ফলে রাজস্থানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে আকাশ পরিষ্কার, যেখানে দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে বিহার, এই সমস্ত রাজ্য জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে কিন্তু ফের একটু মেঘের আনাগোনা হচ্ছে। এই অঞ্চলে একটি ট্রাফ রেখা তৈরি হয়েছে, যার ফলে নাগপুর সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কেরল উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু ইন্টেন্সিফাই হয়ে কেরালা এবং সেই সঙ্গে কর্ণাটক উপকূল জুড়ে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে, তবে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ঘূর্ণাবর্তটি নিম্নচাপ আকারে পরিণত হবে এবং এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল রয়েছে উপকূলবর্তী অঞ্চল চট্টগ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, বরিশাল, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের যে ত্রিপুরা, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ওপর কিন্তু এর প্রভাব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে এই সিস্টেমটা কিন্তু ঘনীভূত হবে এবং এটা কিন্তু ঘনীভূত হতে হতে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এটা কিন্তু বাংলাদেশ ক্রস করে পশ্চিমবঙ্গের দিকে আসবে, ঠিক আছে এই সিস্টেমটা, যার ফলে আজকে বিকালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখতে পাবেন। এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন উপকূলবর্তী 2 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, প্রত্যেকটা জেলার আকাশে কিন্তু মোটামুটি পরিষ্কার। 2-1টা জায়গায় মেঘের আনাগোনা চলছে, অর্থাৎ উড়ো মেঘের আনাগোনা চলছে। একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা, সেই সঙ্গে 2 দিনাজপুর এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেখানেও কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে
বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া সেখানেও কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে বিকালের পর থেকে কিন্তু আবহাওয়াটা পরিবর্তন হবে, ধীরে ধীরে এই সিস্টেমটা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে এবং প্রথম এফেক্ট পড়বে পশ্চিমবঙ্গের যে পূর্ব দিকের জেলাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট আজ থেকে পড়তে শুরু করবে। আজকে রাতের থেকেই দেখবেন আপনারা যে আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকে এবং আগামীকালের জন্য কি কি আপডেট দেওয়া হয়েছে, কি কি ওয়েদার ওয়ার্নিং রয়েছে বা আবহাওয়া সতর্কতা রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো আজকে 17 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 18 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ কোনো জেলার জন্য কিন্তু আজকে কোনো অ্যালার্ট বা ওয়ার্নিং নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অ্যালার্ট রয়েছে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলির মধ্যে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এইসব জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এইসব জেলার কোনো কোনো অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এইসব জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 18 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে পরের দিন 19 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু একই কন্ডিশন থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কোনো ওয়ার্নিং থাকবে না। নিচের যে 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকবে না। তবে দক্ষিণবঙ্গে বড়সড় ওয়ার্নিং যেখানে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই 5 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা থাকবে। একই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলির মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি থাকবে। এরপর দেখে নেব রেনফল ফোরকাস্ট অর্থাৎ বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 17 তারিখ থেকে শুরু করে আগামী 2-3 দিন অর্থাৎ 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই সব জেলাগুলির 51 থেকে 75% অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে 3-4 দিন কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে আমাদের নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন।